আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পাম্পের সাহায্যে বেজ ঢালাই করা হয়। তো বেজ ঢালাইয়ের পূর্বে আমরা বেজের দৈর্ঘ্য, প্রস্থ এবং ঢালাইয়ের যে থিকনেস এটা আমরা চিহ্নিত করে নিব। তো দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের বেজগুলো সারিবদ্ধভাবে ঢালাইয়ের জন্য প্রস্তুত আছে। তো আমরা অল্প কিছুক্ষণের ভিতরেই ঢালাইয়ের কার্যক্রম শুরু করব। গেলে আমার ইয়ে হবে। ওই কর্নারটা দেন। এ ভাইব্রেটর সুইচ দাও।